এই জানো, স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন, তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? চার্জ দেওয়ার জন্য তোরে ডাকছে। তোমারে বিয়ে করে কি অন্যায় করছি আমি? কেন এত অশান্তি করো? এখন কান্দো কেন? আমার বাপ মারে কান্দানোর সময় মনে ছিল না তোমার? এইগুলো কি বলো তুমি? আমি আবার তোমার বাবা মারে কবে কান্দাইলাম? যখন বিয়ে করে নিয়ে আসছিল তখন আমার বাবা মা কাঁদছিল, মনে নাই? ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। জান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে? আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। বাই বাই। বেড়া মানুষের প্রথম প্রথম ভালোবাসা দীক্ষা গইলা যাইস না রে বই, এটি সব স্টার জলসা নাটক। যেই তুই গইলা যাবি অমনি দেখবি বেটা হাওয়া। শয়তান যখন আইতে পারে না তখন এই বেটা দিলে জীবনে পাঠায়। আর তোরা সেই বেটার নাম দেখ, শখের বেটা, স্বপ্নের বেটা, ব্যক্তিগত বেটা। জাউরা বেটার কাছে কিছু চাইলেই ওর মাথা গরম হয়ে যায়। আরে ভাবি, তা ভাইয়ের কোন মাথা গরম হয়? কিছু বলছে? এসব কি বলেন? মানুষের মাথা থাকে কয়টা? দুইটা, একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয়। আজকে বুঝলাম ভাবি আপনারা মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সারছে। আমার ওয়াইফ আমার শক্তি, আর অন্য মহিলারা তো তোমার দুর্বলতা। আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? শীত আসছে, ঠিক মতো গোসল করবা, তা না হলে আমার ধারে কাছেও আসবা না। আমি তোমাদের মতো গরম পানি দিয়ে গোসল করি না, 2 বেলা ঠান্ডা পানি দিয়ে গোসল করি। 1 মিনিট, আমি গরম পানি দিয়ে গোসল করি, তাহলে তোমাদের বললা কেন? আরে টুম্পা ভাবিও গরম পানি দিয়ে গোসল করে, তাই বলছি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। অফিস থেকে তোমার ফোন দিছে। ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না। অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে 2টা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। কি গো, স্বামীর সংসার ভালো লাগতেছে না? স্বামীর ব্যবহারও ভালো লাগতেছে না? তাইলে স্বামীর একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান। বাপের বাড়ি গেলে বুঝবেন, বাপের বাড়ি ভাত তখন অনেক দামি হয়ে যাইবো, কাছের মানুষগুলাও না অচেনা হয়ে যাইবো। এইটাই বাস্তব। হ্যালো গুগল, পুরুষের রাগ আর মহিলাদের রাগের মধ্যে পার্থক্য কি? পুরুষের রাগ জ্বরের মতো নিজের শরীরেই থাকে, আর মহিলাদের রাগ? মহিলাদের রাগ করোনা ভাইরাসের মতো ছোঁয়া লাগলে বংশ ধ্বংস হয়ে যাবে। যে ভাইয়া এদিকে একটু শোনেন। জি আপু বলেন। সব সময় দেখি পার্কে এসে দৌড়ান, অন্যান্য ব্যায়াম করেন না কেন? আমি যে বিজনেস করি তাতে শুধু দৌড়টাই কাজে লাগে, অন্য কিছু কাজে লাগে না। ও আচ্ছা, তা আপনি কিসের বিজনেস করেন? চুরির সাথে সাথে ছিনতাইও করি। বাই বাই, টাটা। তোর বয়স 20 বছর, বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে। হ্যাঁ করছি তো, কি হইছে? কিছু হয় নাই, কি দেখে বিয়ে করছিস সেটা বল। এক হলো মোটা ইনকাম আর এক হলো হাতে দিন কম। ও আচ্ছা।